আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কাতারের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই 2026 সালে বাংলাদেশি নাগরিকদের জন্য কাতারে ওয়ার্ক পারমিট বা লেবার ক্যাটাগরির ভিসা চালু আছে কি নাই সেই বিষয়। আর একটা হচ্ছে যে কাতারে বর্তমানে কাজের অবস্থা কেমন, পরিস্থিতি কেমন রয়েছে বা কি কি কাজ বেশি হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন কাতার সম্পর্কে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব কাতারের নিত্য নতুন কাজের এবং ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো প্রবাসী ভাইরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে কাজ করতেছি এবং আপনাদের জন্য কাতারের ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট দিচ্ছি। তো বর্তমানে আপনার যেটা খুশির সংবাদ সেটা হচ্ছে যে কাতারে বাংলাদেশি নাগরিকদের জন্য বর্তমানে ভিসা চালু রয়েছে। এটা খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ। কাতারে আজ থেকে প্রায় 3 বছর ধরেই ভিসা চালু রয়েছে, ভিসা বন্ধ হয়নি। অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে যে ভিসা নাকি বন্ধ। না, বাংলাদেশিদের জন্য আজ থেকে 4-5 বছর ধরেই ভিসা চালু রয়েছে। হয়তো কোনো সময়ে কোনো একটা রুলস পড়ে যায় বাংলাদেশের ডিপ্লোম্যাটিক বা রাজনীতির কারণে, হয়তো সাময়িক সময়ের জন্য হয়ে থাকে, কিন্তু বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য কাতারের লেবার ক্যাটাগরির ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা চালু রয়েছে। এখন আপনাদেরকে জানাবো যে কাতারে বর্তমান কাজের অবস্থা কেমন, পরিস্থিতি কেমন। দেখেন, কাতারে সব ধরনের কাজ হয়। আপনারা জানেন যে মিডল ইস্ট মানে আরব দেশে বেশিরভাগই কনস্ট্রাকশনের, বিল্ডিংয়ের কাজগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেই কাজগুলো দেখতে পাচ্ছি বা চয়েস করতে পারছি সেটা হচ্ছে যে একটা বিল্ডিংয়ে কী কী কাজ হয়ে থাকে আপনারা জানেন যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, রাজমিস্ত্রি, এই সমস্ত কাজ হয়ে থাকে। মানে একটা বিল্ডিং এভরিথিং যে কাজগুলো হয়ে থাকে ওই সব কাজের চাহিদা রয়েছে কাতারে বর্তমানে। এবং কাজের পরিস্থিতি নতুন করে যারা আসবেন তাদের জন্য যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, যদি কারো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন না থাকে, মানে রিলেটিভ, কাছের ভাই বা আব্বা বা মানে আত্মীয় স্বজন একদম কাছের, যদি এমন কোনো কেউ থাকে তাহলে কাতারে আসতে পারেন, আসেন। কারণ কাতারে কাজও রয়েছে এবং আপনার কাজ জানা লোকের কাজ রয়েছে, কিন্তু যারা নতুন আসবে লেবার বা হেল্পার তাদের জন্য অনেক ডিফিকাল্ট একটা বিষয়। কারণ যদি রিলেটিভ না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা পড়তে হতে পারে। তো এই জন্য সবাই দালাল থেকে দূরে থাকবেন, সাবধান থাকবেন। সবাই চেষ্টা করবেন যে নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে কাতারে বেসিক্যালিভাবে। তো প্রবাসী ভাইরা, আজকে কাতার সম্পর্কে এতটুকুই ছিল। আপনারা কমেন্ট করেন যে কাতার সম্পর্কে আরও কোনো ভিডিও যদি চান তাহলে আমি নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।